এই মেয়েটি প্রথমে বুঝে যায় এই লোকটি তাসের পাতাগুলো ঠিক নিজের মতো করে সেট করে নিয়েছে এবং টেকনিক খাটিয়ে ড্রয়াগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। কিন্তু মেয়েটি যে সবকিছু ধরে ফেলেছে এটা তাকে বুঝতে দেয় না। তার কাছে যতগুলো টাকা ছিল সে সবগুলো তাতে লাগিয়ে দেয়। মেয়েটির কাহিনী দেখে গ্রামের গুন্ডাটি মনে মনে হাসে এবং তার কাছে লাগানো থাকা $1,00,000 সেখানে কল করে দেয়। ওখানে উপস্থিত থাকা কেউই জানতো না শেষ দানে গ্রামের এই গুন্ডাটি আসলে ফেসে যাবে। মেয়েটি যখন আরো $1,00,000 বাজি ধরে তখন লোকটি কিছু না ভেবে রেস করে দেয়। গুন্ডাটি বুঝতে পেরেছিল মেয়েটির অবস্থা এত ভালো না যে পরবর্তীতে আরো একটি বেট সে লাগাতে পারবে। আসলে এই গুন্ডাটি তার বাবাকে বোকা পেয়ে তার সাথে খেলা করতো এবং তার যত সম্পত্তি ছিল সবগুলো সে নিজেদের নামে করে নেয়। কিন্তু মেয়েটি অপ্রত্যাশিতভাবে নিচের মোবাইল থেকে $2,00,000 একটি লোন নিয়ে ফেলে। মেয়েটির বাবা তখন মনে মনে ভাবতে থাকে তার মেয়ে হয়তো এই জুয়ার আসরে ডুবে গেছে, যেটাতে সে এত বছর ধরে ডুবে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে। আসলে তার মায়ের চিকিৎসার টাকাগুলো তার বাবা জুয়াতে হেরে গেছিল। আসলে সে ভেবেছিল জুয়াতে জিতে তাকে উন্নত চিকিৎসা করার জন্য বাইরে নিয়ে যাবে। মেয়েটির বাবা তখনও মেয়েটিকে বোঝাচ্ছিল আগে তার সাথে কি হয়েছে, কিন্তু মেয়েটি ছিল ওভার কনফিডেন্ট। সে বলছিল আমার কপাল অনেক ভালো, আমি এতে কখনোই হারতে পারবো না। এরপর মেয়েটি তার কাছে $2,00,000 যে চিপগুলো ছিল সবগুলো দানে লাগিয়ে দেয়। পাশ থেকে একজন তাকে বুদ্ধি দিচ্ছিল অনেক। গ্রামের গন্ডাটি জেতার জন্য অনেক খুশি ছিল এবং তার পার্টনারকে ফোল্ড করতে বলে যেন মেয়েটি তার পরের দান চালতে পারে। ওই গুন্ডাটি লোভে পড়ে আরো $6,00,000 নিয়ে আসে এবং পুরোটাই দানে লাগিয়ে দেয়। কিন্তু এই বেট খেলার জন্য অনেক টাকার প্রয়োজন, এটা ছোটখাটো খেলা না। এজন্য মেয়েটি তার ঘরের রেজিস্ট্রির কাগজটি নিয়ে আসে। তার বাবা সেটা দেখে তাকে পাগল বলতে থাকে। এত বড় বেটের খেলা দেখে আশপাশ থেকে তখন কেউ আর তাকে বুদ্ধি দিতে থাকে না, কিন্তু মেয়েটি তখন বলে আমি এটা জিতবই। তারপর মেয়েটি কল করে এবং গুন্ডাটিকে চাল দিতে বলে, কিন্তু গুন্ডাটি চিন্তায় পড়ে যায় কারণ এত বড় বেটের খেলা সে কিভাবে কি করবে সে ভেবে পায় না। উপায় না পেয়ে গুন্ডাটি তার লাক্সারি কারের চাবিটি সেখানে রেখে দেয়, কিন্তু এই চাবিটি তার ঘরের কাগজপত্রের কাছে কিছুই না। মেয়েটি তখন বলে তোমাকে এই বেট খেলতে হলে আরো $5,00,000 প্রয়োজন। লোকটি কোনো উপায় না পেয়ে তখন ক্যাসিনো থেকে $5,00,000 ধার নেয়। গুন্ডাটি তখন $5,00,000 সেখান থেকে নিয়ে পুরো $5,00,000ই বোর্ডের উপরে কল করে দেয়, কিন্তু মেয়েটি বুঝতে পারে না সে এত কনফিডেন্স কিভাবে পাচ্ছে। আসলে কেউ তখনও কোনো কার্ড দেখেনি, এজন্য কেউ বুঝতে পারছিল না। তখন গুন্ডাটি বলে আমি এত বছর ধরে খেলা করছি, আমার অনুভবের উপরে আমি বেট ধরবো। কিন্তু মেয়েটি তখন বলে আমিও কম আনলাকি না, কারণ আমার সাথে লাকি কয়েন মাছের অনেক মিল আছে এবং অনেক লাখ আমার কপালে। এরপর গুন্ডাটি পুরো $5,00,000 দানে লাগিয়ে দেয়। তারপর মেয়েটি তখন বলে তুমি তোমার কার্ড সামনে ধরো। গ্রামের গুন্ডাটি মনে মনে ভাবতে লাগছিল সে যদি এই বেটটি জিতে তাহলে সে একটি রাজপ্রাসাদ কিনবে, কিন্তু যখনই সে তার কার্ডটি উল্টায় তখন সে অবাক হয়ে যায় এবং অনেক হতাশ হয়, কারণ যে যা ভেবেছিল ঠিক তার উল্টোটা হয়। তো বন্ধুরা, পরবর্তী পার্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো।